আমার খুব কৌতূহল লেগেছিল জিনিসটা কি। আমাকে একটা সেন্ট্রাল এজেন্সি একবার আমায় ডেকে বলেছিল আপনার একটা ভয়েস টেস্ট নেওয়া হবে, তার জন্য একটা কনসেন্ট চাই, দেবেন? আলু হ্যাঁ নিন, আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কীরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। এটা অত্যন্ত আপত্তিকর। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকেন, প্রথম কথা অপরাধ করেছেন কি করেননি সেটা আদালত এখনও বলেনি, কিন্তু যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকেন তাকে পুলিশ এটা কি, এটা কোমরে দড়িয়ে দিয়ে, কাকে হাফ প্যান্ট পরিয়ে, কাকে গেঞ্জি পরিয়ে। আমি আবারও বলছি যে আজকে তৃণমূলের উপর হচ্ছে বলে অনেকের দেখতে মজা লাগছে, কিন্তু কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, এটা ঠিক হচ্ছে না। এটা তৃণমূলকে অপমান করতে গিয়ে এই সংস্কৃতিটা এত খারাপ জায়গায় যাচ্ছে। এই যে কালচারটা এবার শুরু হলো না, এই ডিম, হাফ প্যান্ট, দড়ি, এটা বঙ্গ রাজনীতিতে এর সংযোজনটা কিন্তু ভারতীয় জনতা পার্টি করে দিয়ে গেল। এটা উনি কি বলেছেন তার উপর দাঁড়িয়ে আবার মুখ্যমন্ত্রী কি বলেছেন সেগুলো আমরা কাল সবাই দেখতে পেয়েছি। আমাদের একটাই বক্তব্য যে হুমায়ুন কবির মাননীয় বিধায়ক, তার যদি কোনো বিষয়ে আপত্তি থাকে তিনি 100 বার সেই আপত্তির কথা বলবেন, 100 বার বলবেন, যুক্তি দিয়ে বলবেন, তথ্য দিয়ে বলবেন, কড়াভাবে বলবেন, কিন্তু এমন কোনো ভাষা বা এমন কিছু বলা উচিত না যেটা নতুন বিতর্ক বা নতুন উত্তেজনা তৈরি করতে পারে। সেই জায়গাটা যদি হুমায়ুন কবির সাহেব না করতেন তাহলে বোধহয় এই পরের বিতর্কগুলো আসতো না। যাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে তৃণমূলের থেকে দূরত্ব বাড়াও, ওই বালির শিবিরে গিয়ে নাম লেখাও, তাদের ক্ষেত্রে অভিযোগ থাকলেও পুলিশ যাচ্ছে না, বা গ্রস অভিযোগ থাকলেও তাদেরকে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে জামিন করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে চাইছেন তাদের এই মামলা, ওই মামলা, পুরনো মামলা, দেশি মামলা, মামলার পর মামলা এইভাবে দেওয়া হচ্ছে। অপরূপা পোদ্দার পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে দলটাকে পুনর্গঠনে আবার সমস্ত রকমভাবে কাজ করছেন, তার স্বামীকে গ্রেপ্তার করা হলো। আমি এখনও পাইনি, আমি অপেক্ষা করছি ওনাদের প্রেমপত্রের জন্য। তো এখন আমরা রোববার গিয়ে একটু মাপজোক করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম ভয় পেত, বিজেপি ভয় পায় জানি, তার সভাকে ঠেকাতে গিয়ে বাধা দেয় জানি, কিন্তু তার সভার প্রস্তুতির ফিতে মাপা নিয়ে সমস্যা হতে পারে এটা মাথায় ছিল না। এরপরে যদি বলি পুলিশ রাজ, তখন আবার বলবেন খারাপ কথা বলছেন। এখন ওখানে দাঁড়িয়ে রিয়াজ স্ট্রিট থানা আমাদের নামে এফআইআর করেছেন, তো এফআইআর করার পর তারা যদি নোটিশ দেন আমরা তদন্তে সহযোগিতা করব। ব্রিগেডটা শীতকালে করা যায়, ব্রিগেডটা বর্ষাকালে হয় না। তার কারণ হচ্ছে এই জুলাই মাসে ভরা বর্ষায় প্রবল যে জল জমা এবং কাদা, তো ফলে মানুষ বসা দূরের কথা, দাঁড়াতে পারবেন না, হাঁটতে পারবেন না। ফলে ওই জায়গাগুলো ব্রিগেড ভরাবার ক্ষমতা আমাদের আছে, ব্রিগেডে বিপুল মানুষ আসতে পারেন, কিন্তু সেটা শীতকালে সম্ভব। 2011 সালে আমরা উৎসাহে করেছিলাম, কিন্তু বহু আমাদের কর্মীদেরই অসুবিধা হয়েছিল, ফলে ওইটা বারবার করা সম্ভব না। আর কাকে কি বলছে আমাদের জানার দরকার নেই। আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের, ফলে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দমন পীড়নমূলক, বিরোধীদের কণ্ঠরোধ এবং শহীদ পরিবারদের শহীদ স্মৃতিকে অপমান করা। বছরে একটা দিন তাদের জন্য এই শহীদ তর্পণ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাতেও ভেস্তে দেওয়ার, না করতে দেওয়ার নানা রকম চেষ্টা, চক্রান্ত, সরকার পক্ষ স্পন্সর্ড করা, তাদের বিটিমদের নামিয়ে নানা কাজ করেছেন। তারপরেও আপনারা বলছেন এখন করতে দেবেন না। অর্থাৎ সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে যে শহীদরা ছিলেন তাদের স্মৃতিতর্পণের যে বার্ষিক সভা, সেটাও আপনারা করতে বাধা দিচ্ছেন। আমাদের নেতৃত্ব এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটা খতিয়ে দেখবেন, তারপর দলের যা সিদ্ধান্ত নির্দেশ, শহীদ তর্পণ সভা তো হবেই।